এবার নজর খড়গপুরের দিকে, কারণ সেখানে ছবি দেখাবো আপনাদের বিজেপি কাউন্সিলরের দাদাগিরি। বিজেপি অফিসেই কর্মীকে জুতো পেটা, দেখুন সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছে। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा तू? यहाँ से निकल, यहाँ से निकल। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में শঙ্কর রয়েছে আমার সঙ্গে। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ উঠে আসছে শঙ্কর? ঠিক কি ঘটেছে যে বিজেপি অফিসেই একেবারে কর্মীকে জুতো পেটা করা হচ্ছে? সোনিয়া, দেখো, বিজেপির যে নেতা যাকে জুতো পেটা করতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে, তিনি এলাকার দাপুটে বিজেপি নেতা নামে পরিচিত অশোক সিং। তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় এক চাউ বিক্রেতা তার কাছ থেকে 10,000 টাকা তোলা চেয়েছেন কাউন্সিলর মমতা। এই অভিযোগের পর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এরপরেই তেলে বেগুন হয়ে ওই কাউন্সিলর তার অফিসে পৌঁছায় এবং তাকে প্রথমে জুতো ছুঁড়ে মারে। এরপরে যখন ও চেয়ার থেকে বাইরে বেরিয়ে আসতে চায়, তাকে একেবারে জুতো দিয়ে পেটা করে বলে অভিযোগ। যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি সকাল থেকে, সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কাউন্সিলর নিজে ওই দাপুটে নেতাকে জুতো করছে। যদিও ওই নেতা জানিয়েছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে এই তোলাবাজি চেয়েছিল, তার বিরুদ্ধে সরব হওয়াতে তার উপরে হামলা চালিয়েছে। উল্টো মিথ্যে অপবাদ দিচ্ছে যে ওই কাউন্সিলরকে নাকি তিনি মেরেছেন। যদিও কাউন্সিলরের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি এবং নিউজ 18 বাংলা থেকে তাকে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। শঙ্কর, বিজেপি কাউন্সিলর তো ফোন ধরলেন না, বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তারা কি বলছেন? এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায়? দেখো, বিজেপি জেলার মুখপাত্র অরূপ দাস, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই দলটির নাম হচ্ছে বিজেপি, ফলে যে এই ঘটনা ঘটিয়েছে তার সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। সোনিয়া, গরিব চাউমিনওয়ালা ও 1 মাস ধরে এখানে দোকান লাগানোর জন্য রেলের জায়গায় চেষ্টা করছিল, কিন্তু ওনাকে কাউন্সিলর আছে বলে বলতে গেছে। তারপরে উনি বলার পরেই ওনাকে 10,000 টাকা ডিমান্ড করে, যে 10,000 টাকা না দিলে আমি দোকান করতে দেবো না। এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি। ওই দেখে পরের দিনে এসে আজকে সকালে আমি 10টার দিকে বাড়ির থেকে অফিসে ঢুকি। আমি একা ছিলাম ওখানে। আমাকে এসে একটা ছেলেকে নিয়ে এসে অফিসে ঢুকে আমাকে জুতোগুলো মারার চেষ্টা করে। আমি এর আগেও বাড়ি বানানোর জন্য আমার সঙ্গে একটা হয়েছিল, এর আগেও আমার উপরে কেস করেছে। এখনও আমাকে মারতে এসে থানা যে আমার এগেনস্টে কেস করার চেষ্টা করছে। ভিডিওটা যেটা বেরিয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো এখনও জানা যায়নি। তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এর জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব আছে, তারা সব দিক বিচার বিবেচনা করে যেটা উপযুক্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই নেওয়া হবে, এটা নিশ্চিত থাকুন। এটা বিজেপি, যেখানে তোলাবাজির কোনো জায়গা নেই, কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে, এটুকু নিশ্চিত। খেজুরিতে সমবায় ভোট, আর সেই সমবায় ভোটে বোমাবাজি। বিজেপি প্রার্থীর বাড়িতেই বোমাবাজির অভিযোগ। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকেই জানার চেষ্টা করব। সুজিত, এই সমবায় ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, কারা করেছে এই কাজ? সোনিয়া, দেখো, সরাসরি রাজনৈতিকভাবে বিজেপি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ঘটনার পরপরই পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বোমাবাজি হচ্ছে, কিন্তু কে বা কারা
দুষ্কৃতীরা কারা, কি উদ্দেশ্যে, সেসব কিন্তু এখনো পরিষ্কার না হলেও ঘটনা নিয়ে কিন্তু অশান্তির ছায়া বলা যায়। সমবায় ভোট ঘিরে সরগরম খেজুরি, এবং খেজুরি যে আজকে সমবায় ভোট, সেখানে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি, এবং এই লড়াই যেখানে হচ্ছে 4টে পর্যন্ত ভোট, 4টের পরই কিন্তু গণনা শুরু হবে। এবং আজ যখন ভোট, গতকাল বলা যায় যে একবারে শেষ ভোট রাতে দেখা যায় এ ধরনের ঘটনা, এবং তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে বিজেপি, অভিযোগ অস্বীকার করে তৃণমূল। রাজনৈতিক চাপানুতর চলছে, খেজুরির টহলদারি চলছে পুলিশের, এবং পুলিশ চাইছে যে এই 9টি আসনের মাত্র ভোট, সেখানে যেন গন্ডগোল না বাড়ে। সে কারণেই কিন্তু এই অভিযোগ সামনে আসার পর সোনিয়া রীতিমতো টহলদারি বাড়ানো হয়েছে, এবং বলা যায় তারপর থেকে নির্বিঘ্নেই ভোট হচ্ছে, এবং ভোটটা শেষ পর্বে গণনা শুরু হবে 4টের দিকে। এখন সেদিকের কথাও মাথায় রেখে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোনিয়া, বেশ। নির্বাচন আছে সমবায় সমিতি গোড়াহাট কৃষি উন্নয়ন সমিতি, সেই মডেলে আজকে করতে চাইছি। ভোর 2:30 নাগাদ আনুমানিক আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয়, ওনার বাড়িতে বম ব্লাস্ট সহ 10 রাউন্ডের বেশি গুলি চালানো। আমরা লিখিত আকারে কমপ্লেন করছি। স্বাভাবিকভাবে যেহেতু বম পাওয়া গেছে, একদম স্পটে বম পাওয়া গেছে, 10 পিসের বেশি রিকভার করেছে। তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে, তার জন্য এই বেপরোয়া হবে এরকম ঘটনা। আমরা শুনেছি যেটা বোমাবাজি ঘটনা ঘটেছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল, আর এটা বিজেপি তৃণমূলের নামে দোষ চাপিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে একটা দুর্নাম দেওয়ার চেষ্টা করছে, যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে না পারে। যদি নিরপেক্ষভাবে তৃণমূল কংগ্রেস ভোট দিতে পারে, নিশ্চিতভাবে ওখানে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হবে। আর পবিত্র দাস, যিনি ওখানকার বাসিন্দা, সেই হারটা যাতে মেনে নিতে না পারে, তাই তিনি বোমাবাজিটা তিনি লোক দিয়েই করেছেন। এবার নজর খড়গপুরের দিকে, কারণ সেখানে ছবি দেখাবো আপনাদের বিজেপি কাউন্সিলরের দাদাগিরি। বিজেপি অফিসেই কর্মীকে জুতো পেটা। দেখুন সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছে। बता दे रहा अभी। किसको मार रहा? यहाँ से निकल। मारेगा। उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे। मार दे। यहाँ से निकल। मारेगा। उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में শঙ্কর রয়েছে আমার সঙ্গে। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ উঠে আসছে শঙ্কর? ঠিক কি ঘটেছে যে বিজেপি অফিসেই একেবারে কর্মীকে জুতো পেটা করা হচ্ছে? সোনিয়া, দেখো, বিজেপির যে নেতা যাকে জুতো পেটা করতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে, তিনি এলাকার দাপুটে বিজেপি নেতা নামে পরিচিত অশোক সিং। তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় এক চাউ বিক্রেতা তার কাছ থেকে 10,000 টাকা তোলা চেয়েছেন কাউন্সিলর মমতা। এই অভিযোগের পর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এরপরেই তেলে বেগুন হয়ে ওই কাউন্সিলর তার অফিসে পৌঁছায় এবং তাকে প্রথমে জুতো ছুঁড়ে মারে। এরপরে যখন ও চেয়ার থেকে বাইরে বেরিয়ে আসতে চায়, তাকে একেবারে জুতো দিয়ে পেটা করে বলে অভিযোগ। যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি সকাল থেকে, সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কাউন্সিলর নিজে ওই দাপুটে নেতাকে জুতো করছে। যদিও ওই নেতা জানিয়েছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে এই তোলাবাজি চেয়েছিল, তার বিরুদ্ধে সরব হওয়াতে তার উপরে হামলা চালিয়েছে। উল্টো মিথ্যে অপবাদ দিচ্ছে যে ওই কাউন্সিলরকে নাকি তিনি মেরেছেন। যদিও কাউন্সিলরের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি এবং নিউজ 18 বাংলা থেকে তাকে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। শঙ্কর, বিজেপি কাউন্সিলর তো ফোন ধরলেন না, বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তারা কি বলছেন? এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায়? দেখো, বিজেপি জেলার মুখপাত্র অরূপ দাস, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই দলটির নাম হচ্ছে বিজেপি, ফলে যে এই ঘটনা ঘটিয়েছে তার সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। সোনিয়া, বেশ। গরিব চাউমিনওয়ালা, ও 1 মাস ধরে এখানে দোকান লাগানোর জন্য রেলের জায়গায় চেষ্টা করছিল, কিন্তু ওনাকে কাউন্সিলর আছে বলে বলতে গেছে। তারপরে উনি বলার পরেই ওনাকে 10,000 টাকা ডিমান্ড করে, যে 10,000 টাকা না দিলে আমি দোকান করতে দেবো না। এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি। ওই দেখে পরের দিনে এসে আজকে সকালে আমি 10টার দিকে বাড়ির থেকে অফিসে ঢুকি। আমি একা ছিলাম ওখানে। আমাকে এসে একটা ছেলেকে নিয়ে এসে অফিসে ঢুকে আমাকে জুতো খুলে মারার চেষ্টা করে। আমি এর আগেও বাড়ি বানানোর জন্য আমার সঙ্গে একটা হয়েছিল।
এর আগেও আমার উপরে কেস করেছে, এখনও মানে আমাকে মারতে এসে থানা যে আমার না এগনেস্টে কেস করার চেষ্টা করছে। ভিডিওটা যেটা বেরিয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো এখনও জানা যায়নি। তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এর জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব আছে, তারা সব দিক বিচার বিবেচনা করে যেটা উপযুক্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই নেওয়া হবে, এটা নিশ্চিত থাকুন। এটা বিজেপি, যেখানে তোলাবাজির কোনো জায়গা নেই, কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে, এটুকু নিশ্চিত। খেজুরিতে সমবায় ভোট, আর সেই সমবায় ভোটে বোমাবাজি। বিজেপি প্রার্থীর বাড়িতেই বোমাবাজির অভিযোগ। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকেই জানার চেষ্টা করব। সুজিত, এই সমবায় ভোটে বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, কারা করেছে এই কাজ? সোনিয়া, দেখো, সরাসরি রাজনৈতিকভাবে বিজেপি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ঘটনার পরপরই পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বোমাবাজি হচ্ছে, কিন্তু কে বা কারা, দুষ্কৃতীরা কারা, কি উদ্দেশ্যে, সেসব কিন্তু এখনো পরিষ্কার না হলেও ঘটনা নিয়ে কিন্তু অশান্তির ছায়া বলা যায়। সমবায় ভোট ঘিরে সরগরম খেজুরি, এবং খেজুরি যে আজকে সমবায় ভোট, সেখানে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল বনাম বিজেপি, এবং এই লড়াই যেখানে হচ্ছে 4টে পর্যন্ত ভোট, 4টের পরই কিন্তু গণনা শুরু হবে। এবং আজ যখন ভোট, গতকাল বলা যায় যে একবারে শেষ ভোট রাতে দেখা যায় এ ধরনের ঘটনা, এবং তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে বিজেপি, অভিযোগ অস্বীকার করে তৃণমূল। রাজনৈতিক চাপানুতর চলছে, খেজুরির টহলদারি চলছে পুলিশের, এবং পুলিশ চাইছে যে 9টি আসনের মাত্র ভোট, সেখানে যেন গন্ডগোল না বাড়ে, সে কারণেই কিন্তু এই অভিযোগ সামনে আসার পর সোনিয়া রীতিমতো টহলদারি বাড়ানো হয়েছে, এবং বলা যায় তারপর থেকে নির্বিঘ্নেই ভোট হচ্ছে, এবং ভোটটা শেষ পর্বে গণনা শুরু হবে 4টের দিকে। এখন সেদিকের কথাও মাথায় রেখে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোনিয়া, বেশ। নির্বাচন আছে সমবায় সমিতি গোড়াহার কৃষি উন্নয়ন সমিতি, সেই মডেলে আজকে করতে চাইছে। ভোর 2:30 নাগাদ আনুমানিক আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয়, ওনার বাড়িতে বম ব্লাস্ট সহ 10 রাউন্ডের বেশি গুলি চালানো। আমরা লিখিত আকারে কমপ্লেন করছি। স্বাভাবিকভাবে যেহেতু বম পাওয়া গেছে, একদম স্পটে বম পাওয়া গেছে, 10 পিসের বেশি রিকভার করেছে। তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে, তার জন্য এই বেপরোয়া হবে এরকম ঘটনা। আমরা শুনেছি যেটা বোমাবাজি ঘটনা ঘটেছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল, আর এটা বিজেপি তৃণমূলের নামে দোষ চাপিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে একটা দুর্নাম দেওয়ার চেষ্টা করছে, যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে না পারে। যদি নিরপেক্ষভাবে তৃণমূল কংগ্রেস ভোট দিতে পারে, নিশ্চিতভাবে ওখানে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হবে। আর পবিত্র দাস, যিনি ওখানকার বাসিন্দা, সেই হারটা যাতে মেনে নিতে না পারে, তাই তিনি বোমাবাজিটা তিনি লোক দিয়েই করেছেন।